আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এক বৃদ্ধা মহিলা এবং 2 মশক পানির অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদের নিয়ে দিন প্রচারের জন্য সফরে বের হয়েছিলেন। এই সফর ছিল মরুভূমির সফর, ফলে সারাদিন পথ চলার ফলে সকলেরই প্রচন্ড পানির পিপাসা লাগলো, কারণ তাদের কাছে পানির যে সংগ্রহ ছিল তা সব শেষ। তাই সাহাবীগণরা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও আরো একজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। ফলে তারা দুইজনে পানির খোঁজে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে চলে যাচ্ছে। তারা ভাবলো, এই তো পানির সন্ধান পেয়ে গেছি, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পানির সন্ধান পেয়ে যাব। কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতেই হতাশ হলেন, যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা, গতকাল এই সময় পানি নিয়ে রওনা হয়েছি। বুড়ির মুখে এ কথা শুনে তারা ভাবলেন, এখন কি করা যায়? অগত্যে তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি কষ্ট করে আমাদের সাথে আসেন তাহলে খুব ভালো হবে। বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি বের করে নিলেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া নিলেন। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো, ফলে ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে কতটুকু আর পানি থাকে, কিন্তু ওই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নিই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়কর সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, তখন বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরেও এর পানি এতটুকুও কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুকুও কমেনি, আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জও। ফলে অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে স্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি। বুড়ি ভাবলো, আমার পানিও একটুকু কমলো না, আবার এতগুলো খাবার পেলাম। ফলে মনের সুখে বুড়ি বাড়ির দিকে রওনা হলো। বুড়ি যখন বাড়ি পৌঁছালো, তখন বুড়ি সমস্ত ঘটনা তার বাড়িতে বলল। বুড়ি আরো বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রসুল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশে এলাকার অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এ দেখে বুড়ি নিজ কমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়া তলে আশ্রয় নিল। সহিহ বুখারী হাদিস নম্বর 344। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।